আজ আমাদের ইফতারি এবং সেহরিতে যা রান্না করেছিলাম তার একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তার জন্য প্রথমে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর বেগুন আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম, তারপর মাছটা দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ঝাল করে আসার পর শেষে অনেকগুলো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তারপর আমার দাদি বলতেছিল রোজা রেখে সারাদিন সেহরির সময় একটু টক খেতে ইচ্ছে করে, তার জন্য অনেকগুলো বড়ই নিয়ে এসেছে। ছোট ছোট মাছ, টমেটো, বড়ই দিয়ে দাদির জন্য টক রান্না করে দিলাম। সব মাছ, বড়ই, টমেটো একসাথে মেখে ঝোল দিয়ে পরিমাণ মতন টকটা বসিয়ে দিলাম। শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এখন ইফতারিটা বানিয়ে নিব। তার জন্য প্রথমে এখানে আলুর চপটা রেডি করে নিলাম। এখন বেসনের ভিতরে দিয়ে গরম তেলে এক এক করে সবগুলো আলুর চপ ভেজে নামিয়ে নিলাম। আমার কাছে ইফতারির সময় ভাজা পুরি থেকে আলুর চপটা খেতে অনেক ভালো লাগে, তার জন্য একটু বেশি করে সবসময় আলুর চপটা বানাই। তারপর বেগুনিটাও বানিয়ে নিয়েছি, এখন পেঁয়াজুটাও বানিয়ে নেব। এক এক করে সবগুলো ভাজা পুরি আমি বানিয়ে নিলাম। তারপর বুটটা বাগার দিয়ে নেব। প্রথমে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিলাম। তারপর বুটটা দিয়েও ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোল দিব। ঝোলটা ভালোভাবে জাল করে আসার পর একটু ঘন হয়ে আসবে, তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ভাজাপুরি সব বানানো হয়ে গেলে তারপর ইফতারের জন্য কিছু ফল ফ্রুট কেটে নিয়েছি, সাথে শরবত বানিয়ে নিলাম। তারপর সবাই আমরা একসাথে বসে ইফতারিটা করে নিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।